নন্দনীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। হবিগঞ্জ, কুড়িগ্রাম, সিলেট, শেরপুর, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় সুপেয় পানি ও খাদ্য সংকটে মানবেতর দিন যাপন করছেন বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়ে ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়েছেন ৫টি ইউনিয়নের আরও ৬০,০০০ মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি ৬ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর স্রোতে বাঁধের ৩০০ মিটার ধসে নতুন করে প্লাবিত হয়েছে আরও ১২টি গ্রাম। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে এখানে। বাঁধ ভাঙার পর থেকে এখানে পানি ঢোকে, তারপর থেকেই ক্রমান্বয়ে পানি বাড়তেই আছে। এদিকে সিলেটের বিভিন্ন স্থানে ধীর গতিতে পানি কিছুটা কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পানিবন্দী কমপক্ষে ৬০ লাখ মানুষ। শেরপুরের ৪ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কমছে না। নিম্নাঞ্চলের মানুষ রান্না, খাওয়া ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিশু ও বৃদ্ধরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ও ঘাটক নদীর পানি নতুন ব্রিজ পয়েন্টে ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে গত ৪ দিন পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত না থাকায় নেত্রকোনার সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। এদিকে বন্যার পানি উপেক্ষা করেই জামালপুরের ইসলামপুরের গুঠাইল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা দিয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী। পরীক্ষায় কোনো প্রকার বিঘ্ন ঘটে নাই। যদিও প্রাকৃতিক দুর্যোগ বন্যা, রাস্তাঘাটে সামান্য পানি থাকলেও তারা আসতে পেরেছে। তামান্না জেনিফার, এটিএন বাংলা।